How many of you have joined? 18 মানে হচ্ছে আমার 3টে বাদ দিলে 15 জন। তো 15 জনের ক্লাস হবে না একটুখানি ওয়েট করব? Let's wait for another 2 or 3 minutes, then we can start, okay? Okay, sir. হ্যালো, শুরু করে দেওয়া যায় নাকি? হ্যাঁ স্যার। আমার মনে হয় না কেউ জয়েন করবে, 20 জন হয়েছে। Okay, so let's
স্টার্ট। স্যার হ্যালো হ্যাঁ, কি বক্তব্য বলো? স্যার, যখন আমরা ওমেগা টিটা লিখছি, মানে পসিবল মাইক্রোস্টেট ফর দ্য ইউনিভার্স, তখন আমরা ওখানে ইন্টিগ্রেশন কেন নিচ্ছি এনার্জিটা? এনার্জিতে তো সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে যে ডিভিশন হচ্ছে, সেটা যে কোনো একটা পার্টিকুলার এনার্জি ই এবং ই প্রাইম, এই ডিভিশনটা যখন হলো, তখন টোটাল নাম্বার অফ মাইক্রো স্টেটস হচ্ছে ওমেগা ই ইন্টু বা ওমেগা প্রাইম ই প্রাইম, মানে ওমেগা ইন্টু ওমেগা প্রাইম, ওমেগা ফর সিস্টেম ইন্টু ওমেগা প্রাইম ফর দ্য সারাউন্ডিং। But this division is not the only possibility. This E that the system, মানে হচ্ছে energy that the system can have actually varies from 0 to infinity. তো তুমি কনসিডার করতে পারো যে E to E plus D এর মধ্যে যখন আছে, সেটা রাফলি সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে ডিভিশনটা হচ্ছে E এবং E প্রাইম, এইভাবে যাতে সামটা ওটা হচ্ছে। সো যখন এনার্জিটা E to E plus D এর মধ্যে আছে সিস্টেমে, তখন কন্ট্রিবিউশনটা হচ্ছে ওমেগা ইন্টু ওমেগা প্রাইম, যেখানে ওমেগার যার উপর ডিপেন্ড করছে সেটা ই, আর ওমেগা প্রাইম মানে ই প্রাইম এর ভ্যারিয়েবল। নাও ই ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ ফ্রম 0 to infinity, 0 to infinity নয়, 0 to maximum possible value et. That's why you are summing over all possibilities, তাই না? হ্যাঁ স্যার, আর যেহেতু আমরা একবার ডিভিশনটা করে ফেললাম ই অ্যান্ড ই প্রাইমে, তো রেস্ট জিনিসগুলো পুরোটা ডিসক্রিটাইজ হয়ে গেল। কোন জিনিসগুলো ডিসক্রিটাইজ? কিছু ডিসক্রিটাইজ হয়নি তো, কি ডিসক্রিটাইজ হলো? যেমন পার্টিশন ফাংশনটা, যখন আমরা পার্টিশন ফাংশনটা লিখছি তখন আমরা সামেশন ই আর করে নিচ্ছি। হ্যাঁ, ডিসক্রিটাইজ কিছু হয়নি, অল পসিবল এনার্জিস থাকছে আর কি। আর তো হচ্ছে তোমার এনসেম্বল মেম্বারের একটা ইন্ডেক্স, রোল নাম্বার, স্টুডেন্টের রোল নাম্বার যেমন হয়, ওটা কালেকশনের এই কালেকশন তো স্টুডেন্ট নেই, মাইক্রো স্টেটস আছে, প্রত্যেকটা মাইক্রো স্টেটের একটা করে লেবেল তুমি সেটা দিয়েছো, সেটাকে তুমি আর বলছো, 1 2 3 4 করে লেবেল দিয়েছো। প্রত্যেকটা মাইক্রো স্টেটের এনার্জি তাকে তুমি ই আর বলেছো, এই তো, সেটা ডিসক্রিট হয়ে যায়নি। আর হচ্ছে মাইক্রো স্টেটের ডেজিগনেটিং বা ক্যারেক্টারাইজিং লেবেল, যেটা দিয়ে তুমি একটা মাইক্রো স্টেটকে বলছো, তো সেই মাইক্রো স্টেটের এনার্জিটা ই আর, ইট নিড নট বি ডিসক্রিট। ইনফ্যাক্ট সেটাই পরে বলা হলো যে এরকম হতে পারে তোমার মাইক্রো ফুল এনসেম্বলের মধ্যে কিছু কিছু মাইক্রো স্টেট আছে যাদের এনার্জি গুলো সেম, and that if that number is gr for the energy being er, তাহলে প্রত্যেকটা মাইক্রো স্টেট যাদের এনার্জি গুলো er, সেগুলোকে তুমি তাদের থেকে যে বোল্টম্যান ফ্যাক্টরের কন্ট্রিবিউশন গুলো, সেগুলো একটা একটা করে যোগ হয়ে gr খানা বোল্টম্যান ফ্যাক্টর আসবে। প্রত্যেকটা মাইক্রো স্টেট যাদের মানে এনার্জি গুলো আর, ডিজেনারেট বাই দেয়ার এনার্জি, সেটা সিম্পলি হয়ে যাবে তোমার প্রত্যেকে একই রকম বোল্টম্যান ফ্যাক্টর কন্ট্রিবিউট করবে ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই আর। দ্যাটস ওয়াই যখন পার্টিশন ফাংশন আমরা ক্যালকুলেট করলাম, সেটা তো হচ্ছে কি প্রত্যেকটা মেম্বার স্টেটের জন্য সাম করতে হবে, আর এর ওপর সাম। দ্যাট সাম ওয়াজ চেঞ্জড ওভার টু সাম ওভার এনার্জি and then gr into e to the power minus beta er, এইভাবে তো লেখা হলো। এটা লেখা হলো তো ওই কারণেই। তারপর আমি বললাম যে এনার্জিটা আমার কন্টিনিউয়াস রেঞ্জে থাকে, ফলে আমি বললাম যে PEDE equals GE e to the power minus beta e, এভাবে তো পরে ডিফাইন করা হলো। তো সেখানে তো আমি বললাম যে এনার্জিটা কন্টিনিউয়াস হয়ে গেল। এই যে এখানে গিয়ে আমরা এইটা যেটা বললাম যে সাম ওভার দিস পার্টিশন ফাংশন, তুমি কি কালকে ক্লাসে ছিলে? নো স্যার, কালকে ক্লাসে ছিলাম না। ও, সেই জন্য তোমার একটু অসুবিধা হয়েছে। এনিওয়ে, আমরা কালকে ক্লাসে যেটা ডিসকাস করেছি আমি একটুখানি বলে দিচ্ছি মিনিট 5-10 থেকে, সেটা হচ্ছে যে ক্যানোনিক্যাল এনসেম্বলে কিভাবে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স স্টাডি করব সেইটা আলোচনা করেছিলাম। স্ট্যাটিস্টিক্যাল ক্যানোনিক্যাল এনসেম্বলের প্রথম যে দরকার হচ্ছে আমার ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দরকার, সেই প্রবাবিলিটিটা এই ধরনের হয়, পিআর। আমি এনসেম্বল মেম্বারগুলোকে যদি আর দিয়ে রিপ্রেজেন্ট করি,
প্রত্যেকটা মেম্বারের একটা করে ডেজিগনেটিভ লেবেল দিয়ে দিলাম। সো প্রবাবিলিটি দ্যাট অ্যাট র্যান্ডাম আমি এনসেম্বল থেকে যে কোনো একটা মেম্বারকে পিক আউট করলাম, অ্যান্ড দ্যাট মেম্বার টার্নস আউট টু বি দ্য আরএথ ওয়ান, তাহলে তার প্রবাবিলিটি কত? সেটা প্রবাবিলিস্টিক যেহেতু হয়ে গেছে, সেই প্রবাবিলিটিটা অ্যাকচুয়ালি বোল্টজম্যান ফ্যাক্টরের অ্যাসোসিয়েটেড উইথ দ্য মাইক্রোস্টেট, তার উপর ডিপেন্ড করে, ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআর। হাউ উই গেট টু দিস প্রবাবিলিটি সেটা আমরা ডিরাইভ করেছিলাম। ওকে, এবং সেখানে দেখেছিলাম বা বলেছিলাম অ্যাটলিস্ট যে ইট ক্যান বি শোন যে বিটা ইকুয়ালস 1/kT, যেখানে টি হচ্ছে আমাদের চেনা টেম্পারেচারটা, থার্মোডাইনামিক্সে যে টেম্পারেচারকে জানি। নেক্সট আমরা পার্টিশন ফাংশনকে ডিফাইন করেছি, which is basically known as the generating function for these probabilities. ঠিক আছে, that is, if we know this probability then we know this, or if we know this we can say we know this. Okay, and that z is basically this proportionality connected with this proportionality constant. 1/z is the proportionality constant. Why সেটাও আমরা আলোচনা করেছি। সো যে পার্টিশন ফাংশনের ডেফিনিশন দেওয়া হয়েছে as the generating function of this, so this and this are kind of same to us in the sense that whatever this can do, that means statistical averaging, this can do as well. And we have developed this thermodynamic connection with for this particular ensemble starting from there, because this is nothing but this, and another representation of this, or it is called generating function for PR. Okay, so this has the potential, whatever the potential PR possess, whatever property this has, কারণ এটা জেনারেট করতে পারে। এবং সেখানে আমরা ডেনসিটি অফ স্টেটস বলে আরেকটা জিনিসকে ডিফাইন করেছিলাম। তাহলে এই পুরো জিনিসটা দিয়ে আমরা যেটা করেছিলাম ডিসকাশনে, আমরা মোটামুটি এমন জায়গায় পৌঁছেছিলাম যে নাও উই ক্যান অ্যাপ্লাই দিস ফর্মুলেশন টু সাম সিস্টেম, যেটা আজকে করব বলে রেখে দিয়েছি আর কি। যে আইডিয়াল গ্যাস সিস্টেম যদি আমি একটা ধরে নিই, যেটা মাইক্রোক্যানোনিক্যাল সিস্টেমের এনসেম্বলের কনটেক্সটে করেছিলাম, আমরা দেখতে পাবো যে আইডিয়াল গ্যাসের থার্মোডাইনামিক্স পুরোপুরি ফেরত পাচ্ছি স্টার্টিং ফ্রম দিস কাইন্ড অফ ডেভেলপমেন্ট। ওকে, সো মাইক্রোক্যানোনিক্যালের বদলে ক্যানোনিক্যাল এনসেম্বলের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা আমরা ডেভেলপ করলাম, যে কিভাবে আমরা সেই স্ট্যাটিস্টিক্যাল এনসেম্বলটা যদি corresponds to a macro state যেটা n, v এবং t দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, যার টেম্পারেচারটা ফিক্সড, সেইটাকে আমরা তার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কিভাবে আলোচনা করব সেটা এখানে ডেভেলপ করা হয়েছিল। এবং সেটার অ্যাপ্লিকেশনটা আজকে করতে চাই, এই একটা বা এই দুটো যদি করতে পারি তাহলে মোর দ্যান সাফিসিয়েন্ট আর কি, যদি করে উঠতে পারি। ওকে, তাহলে এই তিনটে জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে ভেরি সিম্পল, আমরা এইভাবে বললাম যে আমরা সিস্টেমটাকে ক্যানোনিক্যাল এনসেম্বলে পেতে পারি, প্রোভাইডেড আমি করলাম কি, যে আমি সিস্টেমটাকে রেস্ট অফ দ্য ইউনিভার্স বা একটা হিট বাথের সঙ্গে কন্ট্যাক্টে রাখলাম। ওকে, যাতে করে এখানকার যা টেম্পারেচার এখানকারও তাই টেম্পারেচার, একটা নাম দিয়েছি এ আর একটা নাম দিয়েছি এ প্রাইম। ঠিক আছে, যাদের ভেরিয়েবলগুলো এই রকম, শুধু টেম্পারেচারটা যেহেতু থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, টেম্পারেচারটা দুটোর ক্ষেত্রেই সেম। ওকে, ইয়েস স্যার। নেক্সট এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দিস এনার্জি অফ দ্য সিস্টেম দ্যাট ইজ নট ফিক্সড, whatever is fixed is temperature. E can actually vary, E can fluctuate. Now if E can fluctuate, what are the values over which it can fluctuate? Now in principle it can fluctuate from 0 to maximum value ET, that is the energy of the whole universe. হোল ইউনিভার্সের এনার্জিটাও এরকম হতে পারে যে কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশনে পুরোটাই সিস্টেমের মধ্যে রইল, রেস্ট অফ দ্য ইউনিভার্সে কোনো এনার্জি নেই। আর এরকম হতে পারে যে পুরো এনার্জিটাই রেস্ট অফ দ্য ইউনিভার্সে রয়েছে, তোমার সিস্টেমের কোনো এনার্জি নেই, দ্যাট ক্যান অলসো বি ট্রু। বাট ইন জেনারেল অলওয়েজ উই নো, সিন্স দ্য টেম্পারেচার ক্যান বি ফিক্সড as we keep this in contact with the
হিট বাথ, তাহলে হিট বাথের মধ্যে যে এনার্জি কন্টেন্টটা আছে, এটাকে হিট বাথ বলার মানে তখনই হয় যদি দিস এনার্জি ইজ মাচ 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 স্মলার কম্পেয়ার টু দিস, সো দ্যাট যখন নন ইকুইলিব্রিয়াম এক্সিস্ট বিটুইন দিস টু, এনার্জি এখান থেকে এখানে খানিকটা বেরিয়ে যাবে বা এখানে এসে ঢুকবে, করে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হবে, কিন্তু তাতে সারাউন্ডিং এর যা টেম্পারেচার সেটা চেঞ্জ হবে না। সেটা কি করে হতে পারে? only if this criteria is full. ঠিক আছে? So this criteria need to be fulfilled if we consider some realistic system, যেখানে সিস্টেমটার মধ্যে যে এনার্জি কন্টেন্ট আছে, that energy content has to be very small compared to the energy content of the surrounding. Otherwise যখন এদের থার্মাল কন্ট্যাক্টে এনে ইকুইলিব্রিয়েট করবে, তখন একজন হিট ছেড়ে দিচ্ছে আর একজন হিট নিচ্ছে, ফলে একজনের টেম্পারেচার বাড়বে আর একজনের টেম্পারেচার কমবে। সো thermal bath cannot keep its temperature fixed. It can keep its temperature fixed provided the energy content of the reservoir, thermal reservoir, is very large. That is, this condition is fixed. Okay, তাহলে এটা যে থার্মাল বাথ তার সঙ্গে কন্ট্যাক্টে আছে সেটা তোমার এটা দিয়ে এনশিওর্ড হচ্ছে, বাট ইন জেনারেল ইট ক্যান, দিস এনার্জি ক্যান ফ্লাকচুয়েট, দিস পসিবিলিটি ইজ অলওয়েজ দেয়ার, বাট দিস পসিবিলিটি will be curtailed by the probability e to the power minus beta e, যেখানে ইটা যেই বাড়ছে সঙ্গে সঙ্গে এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে যাচ্ছে প্রবাবিলিটিটা। এনিওয়ে, টোটাল এনার্জি ইজ ই প্লাস ই প্রাইম। তারপরে আমরা কি করলাম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু আন্ডারস্ট্যান্ড, যেটা আমি হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, যেটা তোমাকে বুঝতে হবে যে প্রবাবিলিটি দ্যাট এখানে যতগুলো মাইক্রোস্টেট হতে পারে, যা once you make a division of total energy between the system and the surrounding in this fashion, E and E prime, এবারে এটা ই এনার্জি নেওয়ার ফলে এটা এফেক্টিভলি ভাবতে পারি, আমি কনসেন্ট্রেট করলাম এটার এনার্জি ই, তাহলে হয়ে গেল কি না, এই যে সিস্টেমটা, দিস ইজ নাও আ কাইন্ড অফ মাইক্রোক্যানোনিক্যাল এনসেম্বল, মানে সিস্টেম যার সঙ্গে যে মাইক্রোস্টেটস গুলো আছে সেগুলোকে তুমি ধরে নিতে পারো অল আর পার্ট অফ আ ম্যাক্রোস্কোপিক স্টেট ডিফাইন্ড বাই এন ভি টি, তো ঠিকই আছে, কনস্ট্যান্ট থাকছেই, কিন্তু আমি এক্ষুনি বললাম যে এনার্জিটা এর ধরে নিলাম ই, তাহলে ই তার মানে কনস্ট্যান্ট আপাতত ধরছি, যে ইটা যখন ধরলাম তাহলে সেটা একটা মাইক্রো, তার সঙ্গে যে অল পসিবল মাইক্রো স্টেটস গুলো আছে দোজ আর ইকুয়ালি লাইকলি আমি বলতে পারি, কারণ হচ্ছে যেটা তখন একটা মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল রিপ্রেজেন্ট করছে, কারণ এন ভি এবং এনার্জিটা আমি ধরলাম ই সিস্টেমে। ঠিক আছে, তাহলে তখন এইখানকার যতগুলো মাইক্রোস্টেটস আছে all are equally probable, and what is that probability? That probability is represented by এইখানকার ওই মাইক্রোস্টেট গুলোকেও আমি 1 2 3 4 5 6 এই যে নাম দিয়ে নমেনক্লেচার করেছি আর, ঠিক আছে, সেইখানে ঢুকে পড়ছে তারা এক এক করে, তার প্রত্যেকটার জন্য তার যে probability they are equally likely, that probability actually is dependent on, or it is actually proportional to how many ways the rest of the universe or the thermal bath can arrange itself. ঠিক আছে, its microscopic possibilities কি কি আছে সেটার সঙ্গে এটা প্রপোর্শনাল। ঠিক আছে, এবারে এনার্জি পাল্টালে কোনটা পাল্টায় না, এই সিস্টেমের এনার্জি পাল্টালো, এটা তখন আরেকটা মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল হয়ে গেল, এবং তার প্রত্যেকটা যে আর এর জন্য যে পসিবল ভ্যালুস গুলো হবে আর কি, যে মাইক্রো স্টেটস গুলো হবে, অল দোজ মাইক্রো স্টেটস আর এগেইন ইকুয়ালি লাইকলি, বাট দে আর নট ইকুয়ালি লাইকলি উইথ দ্য আদার আর্লিয়ার সিস্টেম যেখানে এনার্জিটা ওয়াজ ডিফারেন্ট, কারণ সেটা আসলে এই দিকের যে কোয়ান্টিটিটা রয়েছে ইটি মাইনাস ই, দ্যাট অলসো ওয়াজ ডিফারেন্ট, ফলে এই ওমেগা প্রাইমটাও ডিফারেন্ট। ঠিক আছে, তো দিস ওয়ান্স দিস ডিভিশন ইজ ই অ্যান্ড রেস্ট অফ দ্য ইউনিভার্স ই প্রাইম, তখন এই যে মেম্বার স্টেট গুলো আছে, যতগুলো মেম্বার স্টেট আছে প্রত্যেকের জন্য প্রবাবিলিটিটা হয় প্রপোর্শনাল টু দ্য রেস্ট অফ দ্য ইউনিভার্স যে এনার্জিটা নিয়ে আছে, তাতে তারা তাদের কতগুলো মাইক্রো স্টেটস থাকতে পারে তার সঙ্গে প্রপোর্শনাল। এইটাকে যদি তুমি কনভিন্স করতে পারো নিজেকে, then we can say the total number of microstate which is possible for the which is constant for the universe, কারণ ইউনিভার্সের তো
টোটাল এনার্জি চেঞ্জ হচ্ছে না, ইউনিভার্সে আর কোথাও থেকে এনার্জি আসবে, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দ্য ইউনিভার্স। So this is a constant, so this can be written in this fashion, যখন আমি এনার্জিটা ধরে নিলাম সিস্টেমে ই টু ই প্লাস ডি এর মধ্যে আছে, so that is a constant kind of thing. So dE into this is going to be the total number of microstate when the division between the system and surrounding in energy, সেটা হচ্ছে E and E prime, ঠিক আছে? But this divisioning can be anything. This E can vary from 0 to infinity. That's why I have summed over all possible energy division. Clear? That's why আমি ওমেগা টিটাকে এইভাবে লিখেছি। ওকে, Yes, জিজ্ঞেস লিখেছি, কারণ ডিভিশনিংটা এবারে যা খুশি হতে পারে। এই এনার্জি সিস্টেম ই যেটা নিল, দ্যাট ই ক্যান বি 0 or it can be all the way up to ET. তাই জন্য এই যে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট যখন ডিভিশনিংটা ই অ্যান্ড ই প্রাইম হিসেবে হয়েছিল, সেটা তুমি সাম করছো। যদিও সেই এনার্জিটা সেটা আমার খুব বেশি কাজে লাগবে এমন না, বাট দ্যাটস এ কনস্ট্যান্ট which is required to define the probability. সেটাই এখানে করা হয়েছে যে পিআর, তাহলে পিআর ই যদি এটার সঙ্গে প্রপোর্শনাল হয়, বেসিক্যালি এটাকে আমি ওমেগা টি দিয়ে ভাগ করে দিলে আমার প্রবাবিলিটি বলতে পারি এটাই হচ্ছে আমার প্রবাবিলিটি। ওকে, সো ইউ ক্যান সে যে log of PR because this number is very large, so আমরা এটাকে log নিয়ে তারপরে তার উপরে কাজকর্ম করি। তো log of PR basically can be written as যে এখানে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা ছিল সেটা তোমাকে একটা কনস্ট্যান্ট দেবে, তারপরে log of এই ওমেগা প্রাইমটা থেকে যাবে, ওমেগা প্রাইম অফ ই প্রাইম। দ্যাট লগ ওমেগা প্রাইম অফ ই প্রাইমকে আমরা ইটির অ্যাবাউটে, ই প্রাইম ইকুয়ালস ইটি, তার অ্যাবাউটে এক্সপ্যানশন করেছি, টেলর সিরিজ এক্সপ্যানশন। টেলর সিরিজ এক্সপ্যানশন করে এই ক্রাইটেরিয়াটার জন্য যে এনার্জি ওভার ই প্রাইম ইজ ভেরি মাচ স্মলার কম্পেয়ার টু 1, আমরা হায়ার টার্মস গুলোকে সব নেগলেক্ট করলাম, অনলি দ্য ফার্স্ট নন ট্রিভিয়াল টার্ম, নন জিরো টার্ম রেখে বাকিগুলো সব ইগনোর করলাম। এটা এক্সপ্যানশনে প্রথম টার্মটা আসবে এরকম, দ্বিতীয় টার্মটা ফার্স্ট ডেরিভেটিভ বলা যেটা, সেটার সঙ্গে এইটা থাকবে, and that turns out to be simply beta prime, এই যে ফার্স্ট ডেরিভেটিভটা, ঠিক আছে? and the beta prime is actually equal to the beta of the system. That's why আমরা এই টার্মটাকে, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, প্লাস এই টার্মটাকে বললাম বিটা, আর এই টার্মটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস অফ ই প্রাইম মাইনাস ই। সো সিগমা প্রাইম নাকি এটা কি জিনিস, ওমেগা প্রাইম অফ ই প্রাইম, তাকে আমি ই প্রাইম ইকুয়ালস ইটির অ্যারাউন্ডে টেলর সিরিজ এক্সপ্যানশন করলাম, করলে দেখা গেল যে আমি একটা কনস্ট্যান্ট পাচ্ছি, যেই কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টের সঙ্গে যোগ করে একটা ওভারঅল কনস্ট্যান্ট এলো, ও এখানে যোগ করা হয়নি, এই যেটা হচ্ছে কনস্ট্যান্ট, মাইনাস ই প্রাইম মাইনাস ইটিটাকে লেখা হয়েছে মাইনাস ই, আর এই জিনিসটা হয়ে গেছে আমার বিটা। তো PR is essentially এই কনস্ট্যান্টটার জন্য তোমার একটা ওভারঅল কনস্ট্যান্ট আসবে ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এখানে যেটা ছিল বিটা ইনটু এনার্জি অফ দ্য সিস্টেম। তো সেটা যেহেতু এদিকে আর রয়েছে, আর এর রেফারেন্সটা রাখার জন্য আমি এনার্জি যেটা, সেটা ওই পার্টিকুলার মেম্বার স্টেটের এনার্জি, সেই এনার্জিটাকে ওই আরটাকেও রেখে দিই। ওকে, দ্যাটস হাউ উই গট টু দ্য বোল্টজম্যান ফ্যাক্টর। নেক্সট আমরা কি বললাম, বোল্টজম্যান ফ্যাক্টর পাওয়া হয়ে গেল, তারপরে আমরা পার্টিশন ফাংশনকে ডিফাইন করলাম। পার্টিশন ফাংশন কোথা থেকে ডিফাইন্ড হচ্ছে না, এই কনস্ট্যান্টের ভ্যালুটা কি সেটা বার করার জন্য আমরা দিস ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াটা ইউজ করলাম, যে সাম ওভার অল প্রবাবিলিটিস মাস্ট বি ইউনিটি। এই নরমালাইজেশন কন্ডিশনটা তুমি যদি ইউজ করো, তুমি দেখতে পাচ্ছ যে এই এবং ওই কনস্ট্যান্টটাকে আমি যদি সি যেটাকে, সেটাকে যদি 1/z বলে ডিফাইন করি, it turns out to be এখানে যেটা লেখা আছে যে সাম ওভার PR equals sum over R এই জিনিসটা, and this must be 1, so this is constant, it comes out of the summation and gets multiplied over there, so Z equals তুমি পেয়ে যাবে sum over R e to the power minus beta ER. So that basically is the definition of
partition function, the sum of individual Boltzmann functions of each microstate. রাইট, ক্যানোনিক্যাল এনসেম্বলের প্রত্যেকটা মাইক্রোস্টেটের যে বোল্টম্যান ফ্যাক্টর গুলো আছে, প্রত্যেকটা মাইক্রো সেটাকে তুমি যদি সাম করো, ইউ আর গোয়িং টু গেট আ কোয়ান্টিটি, যেটাকে আমরা পার্টিশন ফাংশন বলছি। ঠিক আছে, সাম ওভার all the microstates in the canonical ensemble of which factor? The factor is basically known as the Boltzmann factor associated with each and every microstate. Each and every microstate এর Boltzmann factor টা কিসের উপর ডিপেন্ড করে? It depends only on the energy of the particular state. ওকে, ফলে মাইক্রোস্টেট গুলোর মধ্যে তুমি মুভ করতে থাকলে, ডিফারেন্ট মাইক্রোস্টেটের একটা একটা করে মাইক্রোস্টেট পিক আউট করলে, যে মাইক্রোস্টেট গুলোর এনার্জি গুলো সেম, all of them are actually equally likely, প্রত্যেকটার জন্য প্রবাবিলিটি সেম। মাইক্রোস্টেটের একটা থেকে আরেকটা যাওয়ার সময় যেহেতু এনার্জিটা ভ্যারি করতে পারে ক্যানোনিক্যাল এনসেম্বলে, যদি কোনো রকমের দুটো ডিফারেন্ট মাইক্রোস্টেট পাও যাদের এনার্জি গুলো, এক সেকেন্ড ধরো তো, হ্যালো, হ্যাঁ, ও এখন ফিরছিস? আচ্ছা আচ্ছা, ও এখনো ট্রেনেই উঠিসনি? আচ্ছা আচ্ছা, ও আমার ধারণা ছিল কালকে বোধহয় ফিরে গেছি। ঠিক আছে ঠিক আছে, আমি একটু বাদে ফোন করছি, আজকে আমি একটা ক্লাস নিচ্ছি কলেজে। দাদা ফোন করে একটু কথা বলে নে তো। হ্যালো হ্যালো, দেখে দিয়েছে? হ্যাঁ, তুই অন্য জায়গাতে ফোন কর। ওকে, কি বলছিলাম জানো? হ্যালো, Probability of each microstate having the same energy are same. they are equally likely. ওকে, সেই ধরে নেওয়া যাক কোনো একটা পার্টিকুলার এনার্জিতে যতগুলো মাইক্রোস্টেটস আছে ইন দ্য ক্যানোনিক্যাল এনসেম্বল, তাদের সংখ্যাটা যদি জিআর হয়, সো দ্যাট ইজ হোয়াট না, সেটা বেসিক্যালি ডিজেনারেসি ফ্যাক্টর ফর আ পার্টিকুলার এনার্জি, ফর আ পার্টিকুলার মাইক্রোস্টেট হ্যাভিং এনার্জি ই বা ইআর। ঠিক আছে, so those microstates cannot be distinguished by their energy, that's why they are degenerate by their energy. সেই সংখ্যাটা যদি জিআর হয়, তাহলে এই সামেশনটাকে আমি সাম ওভার অল আর না বলে সাম ওভার এনার্জিতে কনভার্ট করতে পারি। কিভাবে না, আমি বললাম যে আচ্ছা, এই এখানে কতগুলো বোল্টম্যান ফ্যাক্টর থাকবে যেগুলো হচ্ছে সেম, না সেটা হচ্ছে জিআর, যাদের এনার্জি গুলো ইআর। তাহলে এবারে আমি এনার্জিটা পাল্টালে তবেই এই জিনিসটা পাল্টাচ্ছে, ফলে যে যে মাইক্রোস্টেট গুলোর এনার্জি ডিফারেন্ট তাদের জন্য এখান থেকে আরেকটা কন্ট্রিবিউশন আসবে। তো নাও এইটাকেই আমি এইভাবে লিখেছি, যেখানে জেড এখানে সামেশনটা ওভার ইআর হয়ে গেছে, ওভার পসিবল ভ্যালুজ অফ এনার্জি হয়ে গেছে। ঠিক আছে, তা সেটা করতে গেলে কি দরকার না, এইখানে যে কন্ট্রিবিউশন গুলো সেম বোল্টম্যান ফ্যাক্টর দিয়েছে, ততগুলো সেই ফ্যাক্টরটা এখানে মাল্টিপ্লাই করে দিতে হবে, ফ্রিকোয়েন্সি আর কি, যতবার এই এনার্জিটা অকার করছে অ্যামং দ্য মাইক্রোস্টেটস, প্রত্যেকটা মাইক্রোস্টেটের উপর সাম করতে হবে। ওকে, now if you consider this summation to be the summation over the energy, okay, possible energies only, not over all microstate, over all possible energy of the microstate, তাহলে সেই এনার্জিটা তুমি জানো যে অ্যাকচুয়ালি এটা ডিসক্রিট নয়, এটা কন্টিনিউয়াস রেঞ্জে ভ্যারি করছে, 0 টু ম্যাক্সিমাম। ঠিক আছে, 0 টু ম্যাক্সিমামের মধ্যে যেহেতু সেভাবে আমরা তাহলে এটাকে বলতে পারি যে এটা বাঁ দিকে যেটা পিই লিখছিলাম, আর এর বদলে আমি ইন্ডেক্সটাকে এখন পাল্টে এনার্জিতে এনে ফেলেছি, যে কারণে এখানে এই ডিজেনারেসি ফ্যাক্টরটা এলো। সেটাকে আমি বলতে পারি যে পিইডিই, যে কোনো একটা মাইক্রোস্টেটস ইন দ্য এনসেম্বল, সেটাকে আমি এখন এনার্জি দিয়ে রিপ্রেজেন্ট করছি, নট ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল মাইক্রোস্টেট কনসিডার করছি। এখন করছি কি না, ইন টার্মস অফ আর এর গল্পটা ভুলে গেছি, গিয়ে বলছি আমি এনার্জি দিয়ে ডিস্টিংগুইশ করছি মাইক্রোস্টেটস গুলো। তাহলে অনেকগুলো মাইক্রোস্টেট আছে যাদের এনার্জি ই, তারা সবাই এখানে এসে বসবে, সেই সংখ্যাটা হচ্ছে জিইডি হয়ে যাবে জিআর যেটা ছিল। তাহলে এনার্জি অফ দ্য মাইক্রোস্টেটস ই টু ই প্লাস ডি, কত
কতটা হবে না, দ্যাট ইজ গোয়িং টু বি প্রপোর্শনাল টু GeDE ইন্টু e টু দি পাওয়ার মাইনাস টি, এই জায়গা থেকে। দেন ইউ সাম ওভার এনার্জি, ইউ উইল গেট z। এটাকে এবার সাম ওভার এনার্জি করে দাও, ই রেঞ্জিং ফ্রম 0 টু ET, এটাও সামেশন হবে and you will get z. Okay, that is how we can obtain z when the energy is actually continuous. আর if energy spectrum, এখানে যে সামেশনটা হচ্ছে ওভার এনার্জি স্পেকট্রাম, নট দিস সামেশন। এই সামেশন আর এই সামেশনের মধ্যে তফাৎ আছে, এখানে হচ্ছে প্রত্যেকটা মেম্বার স্টেটের উপর সামেশন হচ্ছে। সেটাকে আমি সামেশন ওভার এনার্জি করে লিখতে পারি, প্রোভাইডেড আই টেক আ ফ্যাক্টর GE, যেটা হচ্ছে বেসিক্যালি ডিজেনারেসি ফ্যাক্টর associated with the microstate having energy ER. ওকে, তাহলে আমি এটাকে ডিসক্রিট সেট অফ এনার্জি হলে সিস্টেমের আমি এটা সামেশন হিসেবে লিখবো, যদি এটা কন্টিনিউয়াস হয় তাহলে ইন্টিগ্রেশন হিসেবে লিখবো। ওকে, সো দ্যাটস হাউ উই হ্যাভ অ্যাকচুয়ালি ডিফাইন্ড পার্টিশন ফাংশন। আর পার্টিশন ফাংশন জানা মানেই যেহেতু প্রবাবিলিটিটা কমপ্লিটলি ডিফাইন্ড হয়ে গেল, কারণ প্রবাবিলিটিটা হচ্ছে 1/z ইন্টু বোল্টজম্যান ফ্যাক্টর। 1/z যতক্ষণ না জানছি প্রবাবিলিটি জানছি না, ফলে z ডিফাইন করা মানেই প্রবাবিলিটি ডিফাইন্ড হয়ে গেল। দ্যাটস ওয়াই z দিয়ে আমি সমস্ত কাজগুলো করতে পারবো, ঠিক আছে। ইনফ্যাক্ট কানেকশন ড্র করা বিটুইন দিস কাইন্ড অফ অবজেক্ট অর দ্য প্রবাবিলিটি, সেখান থেকে যে স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ করে আমি ডিফারেন্ট কোয়ান্টিটিগুলোকে ডিফাইন করছি থার্মোডাইনামিক্সে, সেটা তারপরে করেছিলাম ইন টার্মস অফ জেড অনলি, প্রবাবিলিটির কথা খুব বেশি গুরুত্ব দিই। ইনফ্যাক্ট এখানে অবশ্য গুরুত্বটা দেওয়াই আছে। যে এনট্রপি আমরা একটা ডেফিনিশন কনসিডার করেছিলাম, ইট ইজ মাইনাস কে এনসেম্বল অ্যাভারেজ অফ লগ পিআর। ওকে, সেই শ্যানন এনট্রপিটাকে যদি আমি ডেফিনিশন হিসেবে নিই, তাহলে পিআর যেহেতু আমি জানতে পেরে গেছি, আই ক্যান ইভ্যালুয়েট দিস এনসেম্বল অ্যাভারেজ। ওকে, and that ensemble average was done over here, and we see it turns out to be this term log of z minus log of z লেখা আছে, log of e to the power minus beta er, log আর e ক্যান্সেল আউট করে দিয়ে মাইনাস বিটা er দিয়ে দিল। তাহলে এই মাইনাস এখানে ঢুকে গিয়ে দুটো টার্মই প্লাস হয়েছে, এটা কনস্ট্যান্ট, তাহলে তার এনসেম্বল অ্যাভারেজ হচ্ছে ওইটাই, কনস্ট্যান্টের অ্যাভারেজ নিলে কনস্ট্যান্টই থাকে। কিন্তু যে জায়গাটা ভ্যারি করছে সেখানে কে ইন্টু বিটা টাইমস এই ইয়ারটা এনসেম্বল টু এনসেম্বল মেম্বার টু মেম্বার পাল্টে যাচ্ছে, ফলে এটা অ্যাভারেজিং নিতে হবে। সেই অ্যাভারেজটাকে আমরা অ্যাকচুয়ালি ডিফাইন করি ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। সো ওয়েন দ্য সিস্টেম ইজ ইন ক্যানোনিক্যাল এনসেম্বল, তখন তার এনার্জিটা তো ফিক্সড নয়, ইট ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ। So what is internal energy of the system? It is changing always, you can say. So we can only talk about average, on an average, how much energy is there within the system, because it is changing. It is continuously exchanging energy with the surroundings or the thermal bath. Okay, that's why এই average ensemble এর উপরে, সমস্ত ensemble মেম্বারের উপরে average করে যে এনার্জিটা পাওয়া গেল, সেই অ্যাভারেজটাকে আমি বলি on an average the system has got whatever energy, and that energy is known as the internal energy of the system. Okay, so এটাকে আমরা লিখে দিলাম ইউ, আমাদের চেনা জিনিসের টার্মসে এটা ইউ। আর চেনা জিনিসের টার্মসে এই জিনিসটাকে আমি বললাম যে ওই এইখানেও বিটা যেটা আছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি 1/kt, তাহলে কে কে কেটে গেল, একটা তলায় টি থাকবে। নাও উই কুড সি যে দিস কে টাইমস লগ অফ জেড ইজ বেসিক্যালি নাথিং বাট এই টিটা দিয়ে যদি তুমি গুণ করে দাও এইখানে এবং এখানে, তাহলে kt into log z, this turns out to be st minus u, which is basically minus a. So Helmholtz free energy is nothing but log of z multiplied with some kt with a negative sign. Okay, তাহলে Helmholtz free energy এটা যেই তুমি জেনে গেলে, সঙ্গে সঙ্গে you have a relation like this, যেটা হচ্ছে log of z মানে হচ্ছে minus a over kt, and this relation is a fundamental relation. So once you know the fundamental relation associated with a particular system, you can always derive the thermodynamics of the system. By the way, z is what? It is actually function of n, v and t, because it depends on the particular
ম্যাক্রো স্টেটের করেসপন্ডিং যে এনসেম্বলটা রয়েছে তাকে আমরা ক্যানোনিক্যাল এনসেম্বল বলেছি, এবং সেই এনসেম্বলের জন্য তুমি জেডটা ক্যালকুলেট করেছো। সো হোয়াট ক্যান জেড ডিপেন্ড অন? ইট উইল ডিপেন্ড অন এন, ভি এন্ড টি। এই জেড নাম্বারটা যেটা ক্যালকুলেট করেছো, ইট উইল চেঞ্জ once the macro state is changed, that is temperature of the thermal bath তুমি ধরো চেঞ্জ করে দিলে, বা তোমার সিস্টেমের ভলিউমটা বা নাম্বার অফ পার্টিকেল চেঞ্জ করে দিলে, তাহলে এটা চেঞ্জ করতে পারে। কারণ তখন ক্যানোনিক্যাল এনসেম্বলটা পাল্টে গেল, তাহলে তার মেম্বার স্টেট গুলো সব পাল্টে যাবে, মাইক্রোস্কোপিক মেম্বার মাইক্রো স্টেট যেগুলো আছে। সো এর ইভ্যালুয়েশনটা পাল্টে গেল, টোটাল নাম্বারটা ডিফারেন্ট আসবে। ওকে, সো দিস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন এন, ভি এন্ড টি। সো লগ অফ জেড এটা এন, ভি এবং টি এর ফাংশন, আর বাঁ দিকে এটা এ আরো কিছু স্টেট ভেরিয়েবল আছে। তাহলে এইটা যেটা সেটা একটা ফান্ডামেন্টাল রিলেশন, এন্ড ফান্ডামেন্টাল রিলেশন ইফ ইউ get one for a particular system, you will be able to derive the whole of thermodynamics for that system. Okay, তাহলে এবারে আমার কি, given a system I need to evaluate this partition function। যেই করে ফেললাম সঙ্গে সঙ্গে আমি একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন পেয়ে যাব, ফান্ডামেন্টাল রিলেশন পেয়ে যাব rather for that system, and once I get the fundamental relation associated with the system, I will know the whole of thermodynamics associated with that system। তো সেইটা আমার পরবর্তী কাজ ছিল। এখানে কিছু ডেরিভেশন অলরেডি করে ফেলা হয়েছিল, যেখানে জেড ক্যালকুলেট না করলেও আমি ওই ডিফারেন্ট ভেরিয়েবল গুলো কিভাবে লিখতে পারি, যেমন ইউ ইন্টারনাল এনার্জি ইজ বেসিক্যালি সাম ওভার আর ইআর পিআর, প্রবাবিলিটি ডেফিনেশন থেকে এটা লিখতে পারি। ঠিক আছে, এবার পিআর এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই, এটা হচ্ছে এরকম, জেড কনস্ট্যান্ট সামেশনের বাইরে চলে এলো, সাম ওভার ইআর পিআর। সো দিস can be written in this fashion, যে del beta of z, কারণ z যদি এটা হয়, আমি যে বিটার রেসপেক্টে ডেরিভেটিভ নিই, সিম্পলি একটা মাইনাস ইআর সামনে এসে নামবে, সেই মাইনাসটা এখানে রেখেছি, আর ইআর যেহেতু সামেশনের ভেতরে রাখতে হবে, সামেশনের বাইরে আসতে পারে, তাই সামেশনের ভেতরে এই ডেরিভেটিভটা নিলে এইটা পাওয়া যায়। ঠিক আছে, this minus is to kill this negative sign which will come from the derivative, এই মাইনাস সাইনটা। ঠিক আছে, আর this ER is over there, so this is nothing but this. You can also write this as minus del beta of log z. So you can easily see, knowing z, you can easily find out internal energy. Okay, so internal energy is defined through this. A তো জানাই আছে, আর A জানা থাকলে তোমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা সিম্পলি লিখতে পারি dA equals এই জিনিসটা, এবং A ডিফারেন্ট ডেরিভেটিভস উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, ভলিউম এন্ড প্রেসার আর গোইং টু বি সিম্পলি একবার এস হবে, একবার পি হবে, একবার মিউ হবে। ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট CV, you can simply take del U del T, তার NV constant রেখে you can generate them. So this way you can generate the whole of thermodynamics once you know the Z. That means that fundamental relation minus E over KT. এই ফান্ডামেন্টাল রিলেশনটা যদি তুমি জেনে যাবে, কারণ এই জেডটা না জানলে তো ফান্ডামেন্টাল রিলেশনটা এই জায়গার পরে তুমি বসে থাকবে ছবি হয়ে, কারণ এটার ফাংশনাল ফর্মটা তো জানতে হবে। So how to know that? Now that depends on the system itself. Give me the system, I will try to evaluate it. ঠিক আছে, ফলে নেক্সট জব হচ্ছে আমাদের সিম্পলেস্ট সিস্টেম একটা ধরে নেওয়া, যেটা হচ্ছে সিস্টেম অফ আইডিয়াল গ্যাস, এবং তার ক্ষেত্রে জেডটাকে ইভ্যালুয়েট করা এবং দেখা যে রিয়েলি এই ফান্ডামেন্টাল রিলেশনটা ইউজ করে আমরা সিস্টেমের আইডিয়াল গ্যাসের থার্মোডাইনামিক্সটা রিট্রিভ করতে পারছি কি পাচ্ছি না, যেটা আমাদের জানা আছে। ওকে, সো দ্যাট ইজ হোয়ার টুডেস ক্লাস শুড স্টার্ট ফ্রম। তাহলে এতক্ষণ যেটা বলা হলো সেটা হচ্ছে কালকে যা আমরা আলোচনা করেছি সেটার রিক্যাপিচুলেশন। হোপফুলি এভরিবডি এগ্রিজ যে যা যা আমরা আলোচনা করেছি সেটা দ্বিতীয়বার রিপিটেড হলো এবং তাতে একটু একটু বোঝা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। Yes or no? Okay, then we can proceed to really see for ideal gas what is the partition function এবং তার জন্য থার্মোডাইনামিক্সটা বেরিয়ে আসছে কিনা। ওকে ওকে স্যার। সো থার্মোডাইনামিক্সে এই জেডটাকে যদি আমাকে ক্যালকুলেট করতে হয়,
আমি প্রথমে বললাম যে আমি একটা জিনিস ক্যালকুলেট করছি, সেটা হচ্ছে একটা সিঙ্গল পার্টিকেল যদি একটা সিস্টেমের মধ্যে থাকে, সিঙ্গল পার্টিকেল পার্টিশন ফাংশন সেটা কত সেটা জানবো, তার সঙ্গে এন নাম্বার অফ পার্টিকেল যদি সিস্টেমের মধ্যে থাকে তার রিলেশনটা জানবো, জানলেই তাহলে আমার এই জিনিসটা ক্যালকুলেটেড হয়ে যাবে Zn. ওকে, সো সাপোজ আই মানে Zn n নাম্বার অফ পার্টিকেল ইনভলভিং যে তোমার আইডিয়াল গ্যাস সিস্টেমটা আছে যার ভলিউম V, টেম্পারেচার T, সেটাকে আমি ইভ্যালুয়েট করবো এইভাবে যে আমি প্রথমে ধরে নেবো যে সিস্টেমটার মধ্যে একটাই মাত্র পার্টিকেল আছে। ওকে, তাহলে হোয়াট এভার আই এম ক্যালকুলেটিং ইজ সেম থিং, বাট z ইকুয়ালস z উইথ n ইকুয়ালস 1। ঠিক আছে, এটা ক্যালকুলেট করা সোজা, সেটা সহজে ক্যালকুলেট করে নেবো। আর যদি আমি এটাও বলতে পারি যে Zn যেটা আর কি, সেটা কি না, সেটা আসলে Z1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। কোথা থেকে এগুলো এলো সেটা একটু একটু করে আমরা আলোচনা করলেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো দিস টু রিলেশনস, এইটা ইভ্যালুয়েট করব, আর এটা Z1 এর সঙ্গে Zn এর রিলেশন এটা আমরা এস্টাবলিশ করলেই আমি Zn টা এখান থেকে এই ইভ্যালুয়েশন কমপ্লিট হয়ে যাবে। ফাইন। Yes, sir. আর Zn টাই আমাদের রিকোয়ার্ড পার্টিশন ফাংশন। অফ কোর্স Zn মানে এই এনটাকে বাইরে বার করে লিখেছি, কারণ এই লিখতে সুবিধা হবে, বারবার তো এরকম ভাবে লেখা যায় না, সেই জন্য এই নাম্বার অফ পার্টিকেলটা ওরা একটা ইন্ডেক্স হিসেবে ঢুকিয়ে রেখে দিচ্ছি যাতে রেফার করা যায়, সহজে রিপ্রেজেন্ট করা যায় লেখার সময়। ওকে, তো এইবারেতে ফ্রি পার্টিকেল আইডিয়াল গ্যাসের পার্টিকেল গুলো কি করে? The particles are actually, they have the property, they are non-interacting. When they are colliding, they are interacting. Otherwise, they are absolutely non-interacting. So that the total energy of the system is basically sum of individual energy of each and every molecule. Ideal গ্যাসের ক্ষেত্রে এটাই হচ্ছে আমার অ্যাসাম্পশন থাকে যে যে কোনো মুহূর্তে তার যে টোটাল এনার্জিটা, সেখানে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই বিকজ অফ ইন্টারঅ্যাকশন বিটুইন দ্য টু। All of them, whatever their individual energies are, they will just add up, and all the energy that a particular particle has is basically its kinetic energy, nothing more, nothing less. Okay, তাহলে প্রত্যেকটা পার্টিকেল, ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলোর এনার্জি, কাইনেটিক এনার্জি গুলোকে যোগ করলে টোটাল সিস্টেমটার এনার্জি তুমি পেয়ে যাবে। দিস ইজ হাউ আইডিয়াল গ্যাস সিস্টেম ইজ envisioned বা কাইন্ড অফ আইডিয়ালাইজড। ওকে, যে পার্টিকেল গুলোর টোটাল এনার্জি হচ্ছে বেসিক্যালি ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলোর কাইনেটিক এনার্জি যোগ করলে হয়, কারণ তাদের মধ্যে কোনো রকম ইন্টারাকশন নেই এক্সেপ্ট when they are actually colliding. কোলাইড করলেও যেটা হয়, কাইনেটিক এনার্জি টোটাল বিফোর দ্য collision and after the collision remain the same. ওকে, ইলাস্টিক কলিশন হয়। ওকে, তাহলে এই একটা পার্টিকেলের জন্য পার্টিশন ফাংশন ক্যালকুলেট করার জন্য একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি, এইখানকার এই কন্ট্রিবিউশনটা সাফিশিয়েন্ট, isn't it? Yes, sir. হ্যাঁ স্যার। We do that first. The Z1 is going to be simply sum over R this, that is the general definition, and that definition we want to implement. Sum over R বলতে এখানে কি বোঝায়? সাম ওভার আর বলতে বোঝাচ্ছে ইচ অ্যান্ড এভরি মেম্বার স্টেটের উপর সাম হচ্ছে, মাইক্রো স্টেটস যেগুলো আছে এনসেম্বলে। ঠিক আছে, প্রত্যেকটা মাইক্রো স্টেট ক্লাসিক্যাল সিস্টেমে কি দিয়ে ডিফাইন্ড হয় না, দে আর ডিফাইন্ড বাই আ পয়েন্ট ইন দিস ফেস স্পেস। তোমার যেহেতু সিঙ্গল ওয়ান ডাইমেনশন একটা পার্টিকেল আছে, তাহলে তার ফেস স্পেসটা কত? 3 dimensional, সরি 6। তিনটে কোঅর্ডিনেট এবং তিনটে মোমেন্টটা দিয়ে সেটা ডিফাইন্ড হচ্ছে। ওকে, তাহলে ফেস স্পেসের একটা পয়েন্ট আসলে তোমার একটা মাইক্রোস্টেট বলা হচ্ছে, কিন্তু মাইক্রোস্টেট কি একটা রিয়েলি পয়েন্ট দিয়ে বলা হয়, সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। তো আমরা ধরে নিলাম ওই পয়েন্টার অ্যারাউন্ড একটা স্মল ভলিউম কনসিডার করলাম ডি কিউব d3q1 d3p1 দিয়ে, এবং তাকে ভাগ করা হলো এইচ কিউ ফ্যাক্টরটা দিয়ে। কেন নিশ্চয়ই বুঝতে পেরেছো? সো দ্যাট করেসপন্ডস টু আ নাম্বার অফ মাইক্রোস্টেটস যাদের কিউ এবং পি গুলো রাফলি সেম, মানে তাদের জন্য দিস মেনি ডিফারেন্ট মাইক্রোস্টেটের জন্য দিস Boltzmann factor is simply e to the power minus beta whatever the
its momentum is simply px square, তিন দিকের momentum ধরে নেওয়া হচ্ছে p1 square, p2 square, p3 square by twice. Clear? কেন এই জিনিসটা করা হলো? So here the summation or integration is over all possible q's, keeping in mind that these মানে কিউটা তুমি ইনফিনিটি অবধি নিতে পারো না, কারণ ভলিউমটা তো তোমার একটা ফাইনাইট ভলিউম। So keeping these restrictions, যে এই ভলিউমটা v, ঠিক আছে, এবং মোমেন্টামও যা খুশি ইনফাইনাইট নিয়ে নিতে পারো না, কারণ এটা হতেই পারে যে তাহলে দেখা যাবে টেম্পারেচারটা ইনফিনিটি হয়ে গেল। So keeping these restrictions, you need to integrate over these things. Okay? Okay. By the way, আমি এখানে একটু ভুল বললাম যে in principle this momenta can be infinity. একটা পার্টিকেলের ভেলোসিটি তুমি তো জানো যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হতে পারে, 0 থেকে ম্যাক্সিমাম ইনফিনিটি অবধি হতে পারে, কিন্তু ইনফিনিটি ভেরি লার্জ ভেলোসিটি পাওয়ার প্রবাবিলিটিও কম হয়, ভেরি স্মল ভেলোসিটি পাওয়ার প্রবাবিলিটি কম হয়। ইন্টারমিডিয়েট রিজিয়নে একটা বেল শেপেড কার্ভ হয় বলে ইন্টারমিডিয়েট রিজিয়নে ডিপেন্ডিং অন দ্য টেম্পারেচার বেশিরভাগ ভেলোসিটি গুলো থাকে। ওকে, so this can go all the way up to infinity, but this cannot. So if you integrate over this, you know you are going to get a factor of v. যেদিকে যাই খুশি তুমি ইন্টিগ্রেশন লিমিট নাও না কেন, প্রত্যেকটা যেহেতু ইন্টিগ্র্যান্ড ডাজন্ট ডিপেন্ড অন কিউ অ্যাট অল, তাহলে আমার কিউ এর উপর ইন্টিগ্রেশনটা আমি ইরেসপেক্টিভ অফ দা ইন্টিগ্রাল করে ফেলতে পারি, and that will give me what? Volume. This is the volume of the Volume. আর তো কিছু নেই। তাহলে v ওভার এইচ কিউব সেখান থেকে বেরিয়ে এলো, আর ইন্টিগ্রেশন যেটা পড়ে রইলো, তিনটে ইন্টিগ্রেশন পড়ে রইলো, and that is dqp of this factor. এবারে তুমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে চলে যাও, dqp টাকে তুমি বলতে পারো জাস্ট রেডিয়াল পার্টের উপর ইন্টিগ্রেশনটা পড়ে থাকলো p equals 0 to infinity, আর রেস্ট অফ দা থিটা ফাই ইন্টিগ্রেশন আবার দেখা যাবে তখন তোমার ইন্টিগ্র্যান্ডের উপর ডিপেন্ড করছে না। So you can simply work out that integration over theta and integration over phi. Okay, and that will produce 4 pi p square. Okay, this 3-dimensional integration can be worked out, two of them, theta and phi integral, and that will produce 4 pi p square dp e to the power minus beta p square over twice. Right? তাহলে এখানে একটা ইন্টিগ্রেশন চলে এলো, সেই ইন্টিগ্রেশনটা পারফর্ম করতে গেলে কি হচ্ছে না, বেসিক্যালি ইন্টিগ্রালটা হচ্ছে পি স্কোয়ার ডিপি ই টু দি পাওয়ার মাইনাস এইটা, তা সেটা তোমরা নিশ্চয়ই বিটা ফাংশন, গামা ফাংশন এইসব দিয়ে করে ফেলতে পারবে, এবল টু ওয়ার্ক ইট আউট। তাহলে ওয়ার্ক আউট করলে সেই উত্তরটা কত হয়? বাই দ্য ওয়ে এটাকে আমি আবার অন্যভাবেও লিখেছি আর কি, যে এটা প্রত্যেকটা মোমেন্টাম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডিপি এরকম একটা করে ফ্যাক্টর আছে, এরকম তিনটে ফ্যাক্টর আছে, p1 এর উপর এরকম একটা ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটা ডাজন্ট কেয়ার হোয়াট ইজ রেজাল্ট গোয়িং টু বি অন দ্য ভ্যালু অফ p2, কারণ p2 এর অংশটা আবার একটা ই টু দি পাওয়ার মাইনাস বিটা p2 স্কয়ার এর আছে। তাহলে এই যে জিনিসটা, এটাকে যদি তুমি x বলে ডিফাইন করো, বেসিক্যালি এখানে x কিউব ছিল টু স্টার্ট। স্যার যদি আমরা এরকম অ্যাপ্রোচ নিই তাহলে আমরা স্ফেরিক্যাল পোলার নিচ্ছি না, কারণ তাহলে ওই জন্য আমরা মাইনাস নিলেও তোমার একই ব্যাপার হবে, স্ফেরিক্যাল পোলার নিলেও একই জায়গায় পৌঁছবে। তুমি স্ফেরিক্যাল পোলার এটাই পেয়ে গেছো, এবারে তো তুমি ইন্টিগ্রাল ডিপি পি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বিটা ওভার 2m ইন্টু পি স্কোয়ার এই ইন্টিগ্রেশনটা করতে পারো, ইউ উইল গেট আ রেজাল্ট। ইউ ক্যান ডু ইট দিস ওয়ে, যে আচ্ছা এটা তো আসলে তিনখানা এরকম ইন্টিগ্রেশনের প্রোডাক্ট আছে একই জিনিসের, এবং একটা ইন্টিগ্রেশন আরেকটা ইন্টিগ্রেশনকে কোনোভাবে হ্যাম্পার করছে না, সো ইউ জাস্ট ইভ্যালুয়েট দিস মাচ x and it will be x কিউব দেন। তাহলে যে x কিউবের রেজাল্টটা পাবে দ্যাট উইল বি সেম ফ্রম হিয়ার, এখানেও যা পেয়েছো সেটা একই জিনিস পাবে। ওকে, সেম থিং, সেই সেম থিং যেটা পাবে সেটার ভ্যালু কত, এই একটা ইন্টিগ্রেশন করে তুমি এখান থেকে x এর ভ্যালুটা লিখতে পারো, হাউ মাচ, ইজ সিম্পলি ই টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার গোছের আছে dx ইন্টিগ্রেটেড ওভার dx। তাহলে এটাকে x স্কয়ার করতে গেলে কি করতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস এখানে একটা
স্কোয়ার রুট অফ বিটা পি ওভার 2m, এইটা হচ্ছে তোমার ভেরিয়েবলটা হয়ে গেল। তাহলে ভেরিয়েবলটাকে সেইটা আনতে গেলে এর উল্টোটা মানে স্কোয়ার রুট অফ 2m বাই বিটা এটা গুণ করে দিতে হবে। দেখো স্কোয়ার রুট অফ 2m বাই বিটা এটা বাইরে ওভারঅল থেকে গেল, তাহলে এই ইন্টিগ্র্যান্ডটা পাল্টে গেল, গিয়ে হয়ে গেল dx e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। dx ইন্টিগ্রেট e টু দি পাওয়ার মাইনাস, লিমিট গুলো তো একই থাকবে, কারণ ভেরিয়েবল চেঞ্জ যেটা করলে সেটা কি স্কোয়ার রুট অফ বিটা পি ওভার 2m, এইটাকে তুমি পি বলেছো, স্কোয়ার রুট অফ বিটা বাই 2m ইন্টু পি ইকুয়ালস টু এক্স, এটা ভেরিয়েবল চেঞ্জটা। ওই ভেরিয়েবল চেঞ্জ হয়েছে, তাহলে পি গোয়িং টু মাইনাস ইনফিনিটি, ওই ভেরিয়েবলটাও গোয়িং টু মাইনাস ইনফিনিটি। So it will be basically square root of 2m over beta into minus infinity to plus infinity dx e to the power minus x square, और এই x এর সঙ্গে গুলিয়ে গেলে dy e to the power minus y square, e to the এইটার ভ্যালু হয়ে যাবে simply square root of pi, এই যে square root of pi এসে বসেছে। So you can read out this integration, the value of this x, ঠিক আছে? এটা e to the power minus Yes, x sir. স্কোয়ার ভ্যালু স্কোয়ার রুট অফ পাই, এটা জানলেই তুমি ইন্টিগ্রেশনটা করতে পারছো, শুধু ওই ভেরিয়েবল চেঞ্জটা করে নিতে হচ্ছে, যেটা হচ্ছে আমি বলেছি y ইকুয়ালস স্কোয়ার রুট অফ বিটা ওভার টুয়াইস m ইন্টু পি। এই ভেরিয়েবল চেঞ্জটা যদি তুমি করে নাও তাহলে এই ইন্টিগ্রেশনটা হয়ে যাবে তখন স্কোয়ার রুট অফ টুয়াইস m ওভার বিটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি dy e to the power minus y square, এটা মানে হচ্ছে স্কোয়ার রুট অফ পাই। ওকে, তো সব একসঙ্গে বসিয়ে দিলে আগেও এই একইভাবে করা আছে। It turns out to be something like this. Okay, হ্যাঁ স্যার। z1 টাকে আমরা কি লিখেছি? z1 টাকে লিখেছি v over lambda cube is written as what? তাহলে এখানে কিউব আছে, v এর তলায় এই এখানে কিউব আছে, এখানে কিউব আছে, তার মানে h over x, এইটাকে আমি ল্যামডা বলে ডিফাইন করেছি। h over x, x এর ভ্যালু এখান থেকে বিটা ইত্যাদি বসিয়ে দিলে 2 pi m kt পাওয়া যাচ্ছে, এই কোয়ান্টিটিটা। Okay, so this quantity is given a name which is known as thermal wavelength. Okay, it's a kind of de Broglie wavelength, যেরকম হয় সেরকম ধরনের একটা লেংথ স্কেল তুমি পেলে in terms of h, Planck's constant, এবং পার্টিকুলার মাস, বোলম্যান কনস্ট্যান্ট ছাড়া যে ফিজিক্যাল থার্মোডাইনামিক ভেরিয়েবলটা এটার মধ্যে ঢুকে গেল in order to define it, that is basically temperature. টেম্পারেচার বাড়লে এটা ক্রমশ কমে, টেম্পারেচার কমলে এটা ক্রমশ বাড়ে, ঠিক আছে? So this lambda actually defines a length scale, যে length স্কেলটার কিউব যদি তুমি নাও সেটা একটা ভলিউম ডিফাইন করবে। টোটাল ভলিউমকে ওই ভলিউম দিয়ে তুমি যদি ভাগ করে দাও, যে ভ্যালুটা পাবে that is basically known as the, it's going to be a number, pure number, but of course it will depend on different physical quantities n, v and t, but it is going to be a dimensionless number, মানে এমন ভাবে v, n এবং t থাকবে যাতে করে ওটা dimensionless number হয়, because it is ultimately volume over another volume. This volume represents whatever is the thermal wavelength, তার কিউব করে তুমি ওটাকে ডিফাইন করছো। So effectively total volume কে একটা smaller volume which is associated with each and every particle, and that volume is known as its volume associated with the thermal wavelength, সেই ভলিউমটা অ্যাকচুয়ালি ডিটারমিন করে দিচ্ছে what is going to be this number. Okay, this is very important. তাহলে এটা ওই দ্য ব্রয়েল ওয়েভলেংথের মতনই দেখা যায়, যদি এই যে লেংথটা, এই লেংথটা কিসের সঙ্গে কখন বড় হচ্ছে না,
টেম্পারেচার বেশি হলে, ফলে হায়ার টেম্পারেচারে এইটা এটা ছোট হচ্ছে। হায়ার টেম্পারেচারে যদি এটা ছোট হয় তাহলে তুমি ভাবতে পারো যে একটা পার্টিকেল বেসিক্যালি যেন ওই ভলিউমটার মধ্যে আছে এবং সেটা খুবই ছোট, সেটা আরেকটা পার্টিকেলের যে এই ভলিউম তার সঙ্গে খুব একটা ওভারল্যাপ করছে না। তার ফলে ক্লাসিক্যাল মেকানিক্স জিনিসটা ট্রিট করতে পারো, মানে তার এনার্জি কি হবে, আচ্ছা p1 স্কয়ার প্লাস p, তার যা কাইনেটিক এনার্জি সেটা হবে। কিন্তু as it becomes larger, কখন এটা লার্জার হবে? when t is Small. smaller. So in smaller and smaller temperature, you will see that this volume associated with each this length scale, so correspondingly a volume associated with each particle সেটা ক্রমশ বড় হচ্ছে। ফলে তোমার সিস্টেমে যদি একাধিক পার্টিকেল থাকে, it is very possible that one volume associated with such length scale becomes so large that it comes to overlap with that sort of volume associated with the neighboring particle. Okay, so in those situations you cannot simply consider যে না না এই পার্টিকেল গুলো একজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট আদৌ করছে না, যেটা তুমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অ্যাজিউম করেছো। ওকে, ফলে তখন তোমার এই আইডিয়াল গ্যাস সিচুয়েশন থেকে তুমি ক্রমশ ডেভিয়েট করতে থাকবে এবং একটা সার্টেন টাইমের পরে তোমাকে কোয়ান্টাম মেকানিক্স কনসিডার করতে হবে, যে এগুলোকে ওয়েভ পার্টিকেলের বদলে ওয়েভ ফাংশন বলে ধরতে হবে এবং সেই ওয়েভ ফাংশন গুলো ওভারল্যাপিং, ফলে সিস্টেম অনেক জটিল হয়ে যাবে। যখন তুমি আইডিয়াল গ্যাসের কথা ভাবছো, যেটাকে ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে ডিল করতে পারবে তার এনার্জি সংক্রান্ত কথাবার্তা বলতে গিয়ে, সেখানে দিস ল্যামডা ইজ ভেরি স্মল। ওকে, because temperature is sufficiently large. So you should remember one thing, that at low temperature physics, the physics is going to be completely different, because this temperature becoming small means this lambda becoming large, and you are starting to deviate quite some from the ideal gas picture. ঠিক আছে, লো টেম্পারেচার ফিজিক্স বলতে যে টেম্পারেচার গুলোকে বোঝানো হয় সেই টেম্পারেচারটা অ্যাকচুয়ালি নিয়ার অ্যাবসলিউট জিরো, সাম -1 ডিগ্রি কেলভিন, সরি -1 ডিগ্রি কোথা থেকে বলছি, 1 ডিগ্রি কেলভিন or 2 ডিগ্রি কেলভিন, এটা লো। এটা লো অবশ্য ছিল আজ থেকে 30 বছর আগে, 30 কেন, আজ থেকে 50 বছর আগে এটাকে লো টেম্পারেচার ফিজিক্স বলা হতো। এখন যেটাকে লো টেম্পারেচার ফিজিক্স বলা হয় সেটা হয়তো মিলি কেলভিন, মাইক্রো কেলভিন অর্ডারের যে টেম্পারেচার যদি সিস্টেমের হয় সেইগুলোকে আমরা বলি লো টেম্পারেচার ফিজিক্স। এবং বুঝতেই পারছো সেখানে কোয়ান্টাম মেকানিক্স very much essential. Physics in that level of temperature. Clear? Why? Because there this thermal wavelength has become too large. Different particular wave function গুলো সাংঘাতিক ভাবে তাদের যে de Broglie wavelength এবং তার যে thermal wavelength সেগুলো very much comparable. So you have to consider quantum mechanics to describe such systems. But if it so happen যে পার্টিকেলের যে de Broglie wavelength আর তার যে থার্মাল ওয়েভলেংথ, তার মধ্যে থার্মাল ওয়েভলেংথ এখানে টেম্পারেচার যদি বড় হয় সেটা হচ্ছে ভীষণই ছোট, তো ইউ নিড নট কনসিডার। দুটোই যদি ভীষণ ছোট হয়, ঠিক আছে, তাহলে ইউ নিড নট কনসিডার দেম অ্যাট অল। ওকে, সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়ান্টিটি known as thermal wavelength as far as your system is concerned. Okay, যাই হোক, আমরা তো এখন ক্লাসিক্যাল মেকানিক্স এর মধ্যেই আছি, সিম্পল আইডিয়াল গ্যাসের কথা ভাবছি। তাহলে তার ক্ষেত্রে আমি জানতে পারলাম যে ইন্ডিভিজুয়াল পার্টিকেল, একটা সিঙ্গল পার্টিকেলের পার্টিশন ফাংশনটা হচ্ছে ভি ওভার দিস ল্যামডা কিউব, যে ল্যামডাটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, যে ল্যামডাটা কিভাবে পাওয়া যায় সেটা আমরা ক্যালকুলেশনটা বুঝে গেলাম। ওকে, নাও কামস টু দ্য calculation where we want to calculate Zn, কারণ আমরা আমাদের our system is actually composed of n number of particles, but all of them are non interacting. ঠিক আছে, ফলে একটা কতখানিটা জায়গা নিয়েছে, কতটা তার কি ভেলোসিটি আছে না আছে ইত্যাদির সঙ্গে অন্যটার কোনো রকম কোরিলেশন নেই, নন ইন্টারেক্টিভ। ফলে প্রত্যেকটার জন্যই Z1 গুলো যদি আমি ক্যালকুলেট করি, all of them are going to be same.
এবং তারা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, উই ক্যান সিম্পলি সে যে প্রত্যেকটার জন্য যে ফ্যাক্ট জেড আসবে, যে এই নাম্বারটা যেটা প্রথম পার্টিকেলটা দেবে, দ্বিতীয় পার্টিকেলটাও জেড এর মধ্যে একই কন্ট্রিবিউশন দেবে, এবং এর একটা কন্ট্রিবিউশনের জন্য দিস মেনি কন্ট্রিবিউশনস আর দেয়ার, ফর ইচ অফ দোজ কন্ট্রিবিউশন second particle is going to give again these many contribution. The total number of contribution কত হবে না two particle partition function এ, simply z1 for the first particle and z1 for the second particle. That means this whole square. প্রথমটার জন্য v by lambda cube, দ্বিতীয়টার জন্য আর একটা v by lambda cube. ওকে, এবং যেহেতু কোনো পার্টিকেলই একটা আরেকটার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে না, so each particle will contribute a factor of v over lambda cube to the z, and the final partition function zn is simply z1 whole to the power n, each v over lambda cube kind of factor for every particle, but then there is an arbitrary division by n factorial. Why it is, that also you actually know. এটা কেন ঢোকানো হয়েছে না, আমি এই যেটা পার্টিশন ফাংশন যেটা নর্মালি আর্গু করলাম, এটা ক্যালকুলেট করলাম এবং আর্গু করলাম যে zn is going to be simply z1 whole to the power n. If you go and calculate different things, different variable thermodynamic parameters from this partition function, you will end up with problem which gets manifested when you discuss Gibbs phenomena, that is mixing of gases, entropy changes in the context of mixing of gases, Gibbs phenomenon. And if you want to resolve that, again Gibbs এর যে prescription ছিল, you actually have to divide by a factor of 1 multiplied by 1 over n factorial. সেই প্রেসক্রিপশনটাই এখানে এই ফ্যাক্টরটা দিয়েছে in order to get rid of that paradoxical situation in the context of Gibbs phenomenon. কারণ সেখানে আমরা আবার দেখতে পাবো যে দুটো একটা ভেরিয়েবল আমরা দেখতে পাবো এনট্রপি, ইভেন এতেও হয়তো দেখা যাবে, মানে এ মানে আমি বলছি হেলমহোলটজ ফ্রি এনার্জি, যে তার এক্সটেন্সিভিটি প্রপার্টিটা নেই ইফ ইউ ক্যালকুলেট ফ্রম হিয়ার উইদাউট দিস, যেটা প্রপার আর্গুমেন্টে পেলাম। So this 1 over n factorial multiplication to obtain this is simply ad hoc by Gibbs prescription. Clear? Yes, So now we have calculated Zn for ideal gas, and we can simply now see whether starting from that fundamental relation in terms of Zn, we can find out the thermodynamics of ideal gas or not. Okay, so that you can check yourself. Zn তো আমি পেয়ে গেলাম, এখানে আরো কি সব লেখা আছে যে কনটেক্সটে আলোচনা এসেছিল, সেটা সেই দিকে আমাদের আলোচনা গড়ায়নি, ওটা দেখার দরকার নেই। ওকে, ঠিক আছে, এগুলো সবই দেখা যাবে আর কি। তো এইখান থেকে এবারে আমি যেহেতু জেড জেনে গেছি, আমি অন্য যে ভেরিয়েবল গুলো জেড এর টার্মসে বার করেছিলাম, ফর এক্সাম্পল এইখানে যদি তুমি চলে আসো, ফর এক্সাম্পল ইন্টারনাল এনার্জি, জেড তো আমরা পেয়ে গেছি, লগ জেড এন করে ইন্টারনাল এনার্জি কত হচ্ছে দেখো তো, হোয়াট ইজ জেড এন? z1 power n by n factorial. হ্যাঁ, এবারে ইনফ্যাক্ট 1 ওভার n ফ্যাক্টোরিয়ালটা বাদ দিয়ে তুমি এটাকে ইভ্যালুয়েট করো, আর 1 ওভার n ফ্যাক্টোরিয়ালটাকে ইনক্লুড করে এটাকে ইভ্যালুয়েট করো, করে রেজাল্টটা আমায় বলো তো কত পাওয়া যাচ্ছে। জেড থেকে তুমি লগ নেবে, নিয়ে তবে ডেল ডেল বিটা করবে, ইটস ভেরি ইজি। বাট আই এম আস্কিং ইউ টু ডু দিস ক্যালকুলেশন টুয়াইস, একটা হচ্ছে 1 ওভার n ফ্যাক্টোরিয়ালটাকে বাদ দিয়ে, আর একবার হচ্ছে 1 ওভার n ফ্যাক্টোরিয়ালটাকে ধরে।
আচ্ছা z1 টা লিখলেই তো আমার কাজ হয়ে যায়। z1 টা কি জানো? স্কোয়ার রুট অফ বিটা দিয়ে লেখো। বিটার রেসপেক্টে ডেরিভেটিভ দিতে হবে, তো বিটা দিয়ে লিখলে ওটা কি হচ্ছে? b by h cube into 2m pi by beta power 3 by পাই ওভার বিটা, 2m পাই ওভার by beta. Yes. 2m পাই ওভার বিটা, এটা হোল টু দি পাওয়ার n আছে। আছে এবারে এটা তলায় n ফ্যাক্টোরিয়াল থাকলো কি থাকলো না, তাতে কি এই ক্যালকুলেশনটা ম্যাটার করবে? ওকে, এটা হোল টু No, sir. যদি আমরা ডেল ডেল বিটা নিয়ে নিচ্ছি তাহলে আর তো ম্যাটার করবে না। ডেল ডেল বিটা নিচ্ছি, আমার তো আগে লগ নিতে হবে। লগ নিলে এখান থেকে একটা n নামবে, মানে লগ নিলে লগ অফ দিস মাইনাস লগ অফ দিস, কিন্তু লগ অফ আমার তো টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে বা বিটার রেসপেক্টে, তাহলে n নেই। তাহলে সেকেন্ড টার্মটা যেটা মাইনাস লগ অফ n ফ্যাক্টোরিয়াল, দ্যাট উইল নট হ্যাম্পার দিস ক্যালকুলেশন এট অল, তাই তো? তুমি যদি ইন্টারনাল এনার্জি ইভ্যালুয়েট করতে যাও, আমার প্রথম যে আর্গুমেন্টটা ছিল সেই আর্গুমেন্টটায় কোনো অসুবিধে নেই, ওইটা জেডেন ধরলেই কাজ হয়ে যেত। কিন্তু ওই জন্য বললাম যে গিবস ফেনোমেনাটা তোমার যদি দেখতে হয়, এখানে গিবস ফেনোমেনা মানে এখানে মিক্সিং অফ গ্যাসেস, এন্ট্রপি চেঞ্জ ইন দ্য অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিক্সিং অফ গ্যাসেস, সেইটাকে ডেসক্রাইব করতে গেলে তুমি দেখবে প্রবলেম হচ্ছে, এইটা এসেনশিয়াল। ইউ ক্যালকুলেট করার সময় প্রবলেম হবে। ইয়েস, কারণ এটা যদি তুমি ক্যালকুলেট করো এখন, তাহলেও তুমি দেখতে পাবে এর মধ্যে এক্সটেন্সিভিটি প্রপার্টিটা নেই। এটা তো একটা এক্সটেন্সিভ ভেরিয়েবল অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেট, ঠিক আছে? থার্মোডাইনামিক্সে যে এক্সটেন্সিভ ভেরিয়েবল ইন্টেন্সিভ ভেরিয়েবল করেছো সেটা ভুলে গেলে চলবে না। যেমন টেম্পারেচার, টেম্পারেচার কি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? intensive. ইয়েস, ওয়াই? সিস্টেমটা যদি হাফ হয়ে যায় তাহলে টেম্পারেচারটা সেম থাকছে, সিস্টেমের ভলিউম বা দুটো সিস্টেমের কোয়ান্টিটির উপর টেম্পারেচার ডিপেন্ড করে না। রাইট, দুটো আইডেন্টিক্যাল সিস্টেম তুমি নিয়ে জুড়ে বড় একটা সিস্টেম বানালে, তাহলে দুটোরই যদি আইডেন্টিক্যাল থাকে তাহলে টেম্পারেচার অফ দ্য হোল সিস্টেম ইজ স্টিল দ্য টেম্পারেচার অফ দ্য ইন্ডিভিজুয়াল সিস্টেম টি। কিন্তু তুমি ধরো ভলিউম কনসিডার করছো, দুটো আইডেন্টিক্যাল সিস্টেম পাশাপাশি জুড়ে নতুন সিস্টেম যদি বানাও, সিস্টেমের ভলিউমটাও ডাবল হয়ে গেল, এন্ট্রপি ডাবল হয়ে যাবে, হেলমহোল্টজ ফ্রি এনার্জি ডাবল হয়ে যাবে দুটো আইডেন্টিক্যাল সিস্টেম জুড়লে। কিন্তু প্রেশার it will remain the same, intensive quantity, density remain the same, those are intensive quantity. Clear? Okay, so this is an extensive quantity, and if you want to calculate this, evaluate this, you will see that you are in trouble unless you consider this factor. So first of all, এটার ভ্যালু তাহলে কত হলো, এটার কথা ভুলে গেলাম, n ফ্যাক্টোরিয়াল 3/2 nkt বাদ চলে গেল, এটা থেকে পাওয়া যাচ্ছে একটা n ফ্যাক্টর নামবে। ইন্টারনাল এনার্জি ইভ্যালুয়েট করলে আমি পাবো একটা হচ্ছে 3/2 nkt আসছে। একটা n আসবে। ও এখানে একটা 3 থাকার কথা ছিল না, 3n/2 আসবে ওখানে। কারণ এরকম ফ্যাক্টর তো তিনটে একটা পার্টিকুলার জন্য, দ্যাট হোল টু দি পাওয়ার n, তাহলে একটা 3n লাগবে। আর এই স্কোয়ার রুটার জন্য তুমি এটাকে একটা 2ও নামিয়ে রাখলে, ঠিক আছে? তাহলে লগ নেওয়ার জন্য ক্যালকুলেশনটা কত সুবিধা দেখো, এটা 3n/2, সো 3n/2 এখানে নেমে এলো, তারপরে লগের ভেতরে থাকছে এই জিনিসটা 2πm ওভার বিটা, এটা হচ্ছে লগের ভেতরে আছে, তার ডেরিভেটিভ নেবে বিটার রেসপেক্টে। What will be the answer? Again you can simply write log of 2πm over beta, মানে simply log of 2πm টা ভুলে যাও, that minus log of beta আসবে, log of this by this মানে হচ্ছে log of this by minus log of beta, so it is simply minus log of beta, সেটার ডেরিভেটিভ নিলেই কাজ হয়ে যাচ্ছে। মাইনাস log of beta আর এই মাইনাস will make it plus, ওকে? আর log of beta কে তুমি যদি বিটার রেসপেক্টে ডেরিভেটিভ নাও, what is the answer? 1/beta 1 over beta. 3/2 nkt। That is everything, it is already done, and it is simply 3n beta মানে যদি kt তলায় আছে মানে উপরে হয়ে গেল 3n kt
চেনা উত্তর? হ্যাঁ স্যার Internal energy of the ideal gas is 3/2 NKT. That is what you are observing for last how many years? I don't know. High secondary থেকে প্রথম দেখতে শুরু করেছো এটা, তাই তো? হ্যাঁ স্যার পার্টিশন ফাংশনের সঙ্গে কি যেন পার্টিশন ফাংশন বলছি, ইকুইপার্টিশন থিওরেম, যেটা তিনটে ডাইমেনশনের জন্য হাফ কেটি করে 3/2 কেটি, আর এই নাম্বার অফ পার্টিকেলের জন্য তাকে এন দিয়ে গুণ করে পেয়েছো, সেভাবেও তুমি এটাকে দেখতে পাচ্ছ। সো ইউ গেট দিস, তাই তো? ইফ ইউ ক্যালকুলেট দিস, এটা যদি আমার জানা থাকে, বা তুমি জানা না থাকলেও তুমি ধরো এইগুলো শুধু জানো, কেউ হয়তো তোমার এটা বাজার থেকে কিনে দিয়ে দিয়েছে, ইউ ক্যান ট্রাই ইভ্যালুয়েট এগুলো ইউজ করে, ঠিক আছে? So you have the algorithm to create all your thermodynamic parameters starting from this function. সেই ফাংশনটা তো আমরা এক্ষুনি ইভ্যালুয়েট করে পেয়ে গেলাম, এটা তাহলে সেখান থেকে আমরা এক এক করে এগুলো ক্যালকুলেট করতে পারি। So you can evaluate this as well. করার চেষ্টা করবে এটা? এটা করার সময় তো গিফট প্রেসক্রিপশনটা ইউজ করে করবো তো? ইউজ করতে হবে, তা না হলে তুমি দেখবে এটার এক্সটেন্সিভ প্রপার্টিটা থাকছে না, কারণ এখানে তো কোনো ডেরিভেটিভ নেই। ডেরিভেটিভ না থাকলে ওই লগ অফ এন ফ্যাক্টোরিয়াল ওটা তো থেকে গেল, ওটাকে তো তাড়ানো গেল না, তাই না? কিন্তু এইটা বা এটাকে ইভ্যালুয়েট করার সময়, প্রেসার বা এনট্রপি ইভ্যালুয়েট করার সময় তোমার ওটা প্রবলেম করবে না। যখন ইভ্যালুয়েট করবে তখন তো ওটা ডেফিনেটলি প্রবলেম করবে। ওকে, তাহলে এটা যদি ইভ্যালুয়েট করো, এখানে দেখি ইভ্যালুয়েট করা আছে কিনা। এই তো এখানে ইভ্যালুয়েশন রয়েছে। ইন্টারনাল এনার্জি ইভ্যালুয়েট করে কোথাও একটা উত্তর পাওয়া গেছে, ইউ এখানে তো ইভ্যালুয়েট করছে আর কি করে, এই যে ওকে। এ যদি তুমি ইভ্যালুয়েট করো করলে ইউ আর গোয়িং টু গেট দিস রেজাল্ট। চেক করতে চাও? You can try, or at least you can write down যে a equals এই জিনিসটা and check whether this expression whatever is written over there is correct or not. কারণ তুমি a এর ফর্মুলা in terms of z জেনে গেছো, minus kt into log of z, আর z জেনে গেছো, just simply logarithm নিয়ে সেটাকে এক্সপ্রেস করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার And another thing is, if you assume this to be true, whether the ideal gas equation actually comes about, equation of state, প্রেসারটা কি ছিল না, মাইনাস ডেল এ ডেল বি। এবার এ যদি এইটা হয়, সেখানে তুমি দেখতে পাচ্ছ যে লগ যেই নেবে, এইটা ছাড়া আর কোথাও বিভিন্ন টার্ম গুলো থাকবে, সেগুলো লগ অফ প্লাস সামথিং অর মাইনাস লগ অফ সামথিং করে আসবে। সো ইউ ফরগেট অ্যাবাউট অল দোজ টার্মস, কারণ তুমি ডেরিভেটিভ নেবে উইথ রেসপেক্ট টু ভলিউম। সো লগ অফ ভি যেখানে আছে সেটাই ম্যাটার করবে। তো লগ অফ ভি সঙ্গে আর কিছু নেই, এইখান থেকে কিছু লগ অফ ভি আসছে। সো এন কেটি লগ ভি, এই পোর্শনটুকুর ডেরিভেটিভ নিলেই তোমার হয়ে গেল। বাকি যেগুলো আছে ইউ সিম্পলি ইগনোর দেম, কারণ যেহেতু লগ নেওয়া আছে, তাহলে এটা হবে লগ অফ ভি প্লাস log of something which I don't care, তাই তো? আর এই হ্যাঁ, 1 এর সঙ্গে গুণ হচ্ছে, that also doesn't matter, কারণ সেটা n এবং t এর উপর ডিপেন্ডেন্ট, v এর উপর ডিপেন্ডেন্ট নয়। So I can also ignore this. I am only interested in nkt into log v. এইটুকু শুধু আমার মাথার মধ্যে রাখলেই হবে, বাকি জিনিসগুলো এই ডেরিভেটিভটা ক্যালকুলেট করার ক্ষেত্রে ইরেলিভেন্ট। সো v এর রেসপেক্টে ডেরিভেটিভ নিলে আমি সিম্পলি পেয়ে যাচ্ছি এই nkt, this minus will make it plus, this minus and this minus, nkt into log v derivative with respect to v.
and that is simply 1 over v, right? তাহলে v টা এদিকে গুণ করে দিয়ে দিলে তুমি পেয়ে যাচ্ছ pv equals nkt, and that is what ideal gas equation of state is, তাই তো? হ্যাঁ স্যার। Yes, sir. So check this one in your maybe after the class, leisure time. cv del u del t ক্যালকুলেট করা ভেরি ইজি, কারণ এখানে t এর রেসপেক্টে ডেরিভেটিভ নিলে তুমি এটা পেয়ে যাচ্ছ। বাই দ্য ওয়ে, এখানে যখন এইটা বলা হয়েছে এটা nkt স্কয়ার বাই ডেল ডেল t অফ দিস, মানে ডেল ডেল বিটাটাকে চেঞ্জ করে নেওয়া হয়েছে ডেল ডেল t তে, তার জন্য এটা হয়, দ্যাট ইউ ক্যান চেক ইয়োরসেলফ, ঠিক আছে? এনিওয়ে, তাহলে এই সমস্ত জিনিসগুলো মোটামুটি বোঝা গেল। আচ্ছা, আমি অন্যগুলো ওটা বোধহয় করা নিয়ে এখানে আজকে করাও যাবে না, মানে লিনিয়ার হারমোনিক অসিলেটরের প্রবলেমটা আমরা না হয় বাদ রাখলাম। নাকি ওইটাই বলবো? কটা বাজে? 10:30 বেজে, অনেকক্ষণই বেজে গেছে 10:30। ওকে, তাহলে আমাদের ক্লাসটা যেহেতু শেষ করতে হবে, তোমরা যেটা করতে পারো, এই প্রবলেমটা ইউ ক্যান ট্রাই ইয়োরসেলফ। সাপোজ আই কনসিডার আ সিচুয়েশন যে there is a system which is composed of n number of linear harmonic oscillator lined up side by side, ঠিক আছে? ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, ঠিক আছে? এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এরকম n নাম্বার অফ হারমোনিক অসিলেটর আছে, প্রত্যেকটা একটা করে লিনিয়ার হারমোনিক অসিলেটর। ওকে, একটা আর একটার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে না, তো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। ইন্টারঅ্যাক্টিং হলেই তোমার ইন্টারঅ্যাকশন এনার্জি আনতে হবে, নন ইন্টারঅ্যাক্টিং also include 1D, one dimensional oscillator হতে পারে, হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অসিলেটর। তার ক্ষেত্রে ইভ্যালুয়েট ফাংশন, ঠিক আছে? and evaluate all thermodynamic parameters. Okay, at least এবং সিভি এই দুটো কত হচ্ছে এটা ইভ্যালুয়েট করতে। ইভ্যালুয়েশন করতে গেলে এখানে কি করতে হবে? এখানেও তুমি দেখতে পাচ্ছ হবে Zn, that is going to be simply single part, যেহেতু নন ইন্টারঅ্যাক্টিং আছে তাহলে কি হবে, সিঙ্গল পার্টিকেল পার্টিশন ফাংশন যা হবে দ্যাট হোল টু দি পাওয়ার n। নেক্সট হচ্ছে ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, সেটা কি এখানে আসবে? উত্তর হচ্ছে সেটা এখানে আসবে না, কারণ ইউ আর অ্যাজিউমিং যে এটা এই ওয়ান ডাইমেনশনাল ল্যাটিসে ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলো যে যার নিজের পজিশনে বসে থেকে অসিলেট করছে। কিউ ইজ চেঞ্জিং, মানে পজিশন ইজ চেঞ্জিং, মোমেন্টাম ইজ চেঞ্জিং, বাট ইট ইজ নট চেঞ্জিং ইটস পজিশন উইথ রেসপেক্ট টু from here to there. They are not interchanging their position. Two particles, একটা এখানে আছে ধরো আর একটা এখানে আছে, তারা ইন্টারচেঞ্জ করে যাচ্ছে না।
ঠিক আছে? সো অল পার্টিকলস আর ডিস্টিংগুইশেবল। রিমেম্বার আমরা যখন গিবস প্যারাডক্স নিয়ে কথা বলেছিলাম, সেখানে বলেছিলাম যে এই পার্টিকুলার প্রবলেমটা থাকার যে এটা ওভার কাউন্টিং হয়ে যাচ্ছে, তার কিছু জিনিসকে আমরা এক্সট্রা কাউন্ট করে ফেলেছিলাম। মনে পড়ছে কি কারুর? যে আইডেন্টিক্যাল পার্টিকেল গুলো তারা হ্যাঁ যদি স্যার। Yes, sir. তাহলে নতুন কোনো মাইক্রোস্টেট তৈরি হচ্ছে না, বাট দ্যাট ইন দ্য ইভ্যালুয়েশন অ্যাকচুয়ালি মাইক্রোস্টেটটা আলাদা হচ্ছে বলে আমরা ধরে নিয়েছি, সেই জন্য অনেক বেশি বড় ভ্যালু চলে এসছে, ওমেগার ভ্যালু। এই ব্যাপারে কি এরকম কথা বলেছিলাম তো? সেটা এখানে পসিবিলিটিটা নেই, কারণ এরা নিজেদের জায়গায় নিজেরা বসে আছে। ওকে, সো হিয়ার ইউ ডোন্ট নিড টু ইউজ দ্য গিবস প্রেসক্রিপশন। ওকে, সো ইউ ইউজ দিস ওয়ান। এবার Z1 যখন ক্যালকুলেট করবে, Z1 কিভাবে আসবে একটু হিন্ট দিয়ে দেওয়া যেতে পারে যে Z1 ক্যালকুলেট করতে গেলে এটা ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, মানে যে কোনো একটা মাইক্রোস্টেটকে বলতে গেলে তোমায় একটা মাত্র কিউ স্পেস ভেরিয়েবল, একটা মাত্র কিউ এবং একটা মাত্র পি দিয়ে ঠিক হয়ে যাবে। সো দিস ইজ ইউর ওমেগা বা ডি ওমেগা ডিভাইডেড বাই, তাহলে এখন কি কত দিয়ে ভাগ করব? এইচ। পয়েন্ট তো বলা যায় না, তাহলে একটা মাইক্রোস্টেট মানে হচ্ছে এইচ। সো দিস মেনি মাইক্রোস্টেটস আর দেয়ার, যাদের প্রত্যেকের জন্য যে বোল্টজম্যান ফ্যাক্টরটা দ্যাট ইজ গিভেন বাই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইন্টু ই। হোয়াট ইজ ই? এই এটার ক্ষেত্রে লিনিয়ার হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে সিঙ্গল পার্টিকল টোটাল এনার্জি ইজ এগেন সাম ওভার এইচ আই, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল এনার্জি গুলোর সাম। আর এইচ আই ইজ সিম্পলি হাউ মাচ? কাইনেটিক এনার্জি EI square by 2m. প্লাস পোটেনশিয়াল এনার্জি। এবারে একটু পোটেনশিয়াল এনার্জি চলে আসবে, কারণ সে একটা ল্যাটিসের মধ্যে রয়েছে, যে ল্যাটিসটা তার যেখানে সে রয়েছে সেই ল্যাটিস পয়েন্ট থেকে অনেক দূরে যেতে দিচ্ছে না, যেতে গেলেই ও একটা টানাটানি করে ওকে আবার ফেরত নিয়ে আসছে। তা নাহলে লিনিয়ার হারমোনিক অসিলেটর হতোই না, তাই তো? এটাকে অসিলেট করতে হবে, তার মানে একটা ব্যাকগ্রাউন্ড পোটেনশিয়ালের মধ্যে আছে, এন্ড দ্যাট ইজ বেসিক্যালি তোমাকে লিখে ফেলতে হবে সামথিং লাইক কে এক্স স্কোয়ার অথবা এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, সামথিং লাইক দ্যাট। কিউ লিখেছো, তাহলে এটা কিউ লিখো। ওকে, এই জিনিসটা এখানে তোমায় লিখতে হবে যে একটা পার্টিকেলের জন্য আই ফাই গুলো ভুলে গেলাম, জাস্ট আমি এটা একটা পার্টিকেলের জন্য সিম্পলি লিখে দিচ্ছি। দিস ইজ গোইং টু বি সিম্পলি পি স্কোয়ার ওভার টুয়াইস এম প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার। Then you need to integrate over all possible q's and p. ওকে, তাহলে কিউ এর উপর যখন সামটা করবে, সেখানেও দেখো এখন এই জিনিসটা চলে এসছে, তাই না? আগে ছিল কি ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে এটার উপর ইন্টিগ্রেট করলে সিস্টেমের ভলিউম দিয়ে দিচ্ছিল, এখানে সিস্টেমের লেংথ দিয়ে দিতে পারতো, কিন্তু এখানে কি সিস্টেমের লেংথটা আসবে না স্যার, কিউ স্কয়ার টার্ম আছে একটা। কারণ তোমার একটা ব্যাকগ্রাউন্ড পোটেনশিয়াল আছে যেটা পার্টিকেলটাকে যেখানে খুশি যেতে অ্যালাউ করবে না। তোমার যত তুমি তোমার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে দূরে যাবে পার্টিকেলটা, তত ওটা টেনে টুনে ওকে কাছে নিয়ে আসবে। তাহলে নাও দিস কিউ ক্যান গো অল দ্য ওয়ে আপ টু ইনফিনিটি। তাহলে এখানে কিন্তু কিউটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পাঠাতেই পারো, কেউ কোনো রেস্ট্রিকশন নেই। ব্যাকগ্রাউন্ড পোটেনশিয়াল উইল টেক কেয়ার অফ দ্যাট। সিমিলারলি মোমেন্টামটাও তাই, এই একই, এই রেস্ট্রিকশনটা যেহেতু আছে ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই দিয়ে পি এবং কিউ, পিটাও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। So this is what you need to evaluate. এটা ইউজ করে এই জিনিসটা ইভ্যালুয়েট করতে হবে। Now this evaluation is simple. e to the power minus beta p square over 2m, এই জিনিসটাই তো ইভ্যালুয়েট করছো, এখানে ওই একই জিনিস আছে, কিন্তু এখানে বিটার সঙ্গে আরো কয়েকটা এক্সট্রা ফ্যাক্টর চলে এসেছে, কিন্তু ইন্টিগ্রেশনটা e to the power minus
এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটার সঙ্গে একটার কোনো সম্পর্ক নেই, তাহলে দুটো ফ্যাক্টর চলে আসবে, সেখান থেকে এই উত্তরটা তুমি খুব সহজেই বার করে। এই ফ্যাক্টরটা যেমন উত্তর দেবে হচ্ছে স্কোয়ার রুট অফ 2, আগেরবার যা পেয়েছিলাম 2m পাই ডিভাইডেড বাই বিটা, এটাও তাই দেবে, ঠিক আছে? এটা তো একই ফ্যাক্টর, তাহলে এই ফ্যাক্টরটার উত্তর অলরেডি জানা আছে। আর এই ফ্যাক্টরটার জন্য কি হবে সেটা একটুখানি লিখে ফেলতে হবে, যদি সেটা লিখে ফেললেই তুমি তোমার zn টা এখান থেকে পেয়ে যাবে। ক্লিয়ার? তো এরপরে অঙ্কটা করা যাবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন জানলেই এইটা করে ফেলা যাবে। এটা অলরেডি করা আছে, এই ফ্যাক্টরটা দিয়ে এই ইন্টিগ্রেশনটাও করে ফেলা যাবে। করলে তুমি জেড জেনে গেলে, জেড1 জেনে গেলে, জেনে গেলে মানে জেড জেনে গেলে, জেনে গেলে মানে হচ্ছে এই সমস্ত কটা জিনিস করতে পারবে। ওকে, সো অ্যাট লিস্ট এই দুটো এই কনটেক্সটে করে ফেলো, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। ওকে, সো উই অ্যাট লিস্ট হ্যাভ সিন যে পার্টিশন ফাংশন জানা থাকলে, আগের দিনই দেখেছিলাম, সেটা আজকে রিক্যাপিচুলেট করলাম যে পার্টিশন ফাংশন কোথা থেকে আসছে এবং পার্টিশন ফাংশন জানা থাকলে কি করে সিস্টেমের থার্মোডাইনামিক্স জেনে যায়। তারপরে হচ্ছে আমরা আইডিয়াল গ্যাস কনসিডার করলাম, তার ক্ষেত্রে পার্টিশন ফাংশন ইভ্যালুয়েট করলাম, এবং সেখান থেকে আমরা যদি সমস্ত ক্যালকুলেশন গুলো করি আর কি, লগ জেড থেকে বিভিন্ন থার্মোডাইনামিক প্যারামিটার গুলো, উই উইল সি দ্যাট the thermodynamics of the ideal gas comes exactly what we know it. ঠিক আছে? আর আরেকটা সিস্টেমের কথা বললাম যার ক্ষেত্রেও আমি দেখা মানে মোটামুটি একটা হিন্ট দিয়ে দিলাম যাতে তুমি সেই সিস্টেমটার থার্মোডাইনামিক্স আফটার ইভ্যালুয়েটিং পার্টিশন ফাংশন ইউ ক্যান ডু দ্যাট। ওকে, সেটা তোমার হোমওয়ার্ক থাকলো, সেটা তুমি করে ফেলো। So this actually gives you some feeling how in the context of canonical ensemble we discuss from statistical mechanics the thermodynamics of such a system. Clear? Little bit idea পাওয়া গেল? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা ইভ্যালুয়েট করে ফেলো, আর পাত্রিয়ার বই থেকে এই জিনিসগুলো পড়ে ফেলে, বা পলাশ বরণ পালের বই থেকে ক্যানোনিক্যাল এনসেম্বল যেখানে আলোচনা করা হয়েছে, সেখানে এই জিনিসগুলো যেখানে ডিসকাস করা আছে সেগুলো পড়ে ফেলতে পারো। Then you will have much more better feeling about what is going on. So if everything is okay and we don't have any question, we may leave. কারো কোনো প্রশ্ন আছে? Any question? Any